এখন আমরা বইয়ের ২৭ নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে, প্রশ্নটা হলো যে 1 + x⁴ এর বিস্তৃতিতে ২১তম পদ ও ২২তম পদ পরস্পর সমান হলে x এর মান নির্ণয় করো। তাইলে আমাদের বলছে ২১তম পদ এবং ২২তম পদ পরস্পরের সমান। এই জন্য এখন আমাদের টার্গেট হলো ২১তম পদ এবং ২২তম পদ বের করব। এই জন্য আমরা লিখব যে এখানে 1 + x⁴ এর বিস্তৃতিতে ২১তম পদ। তাহলে আমরা যে কোনো পদই বের করি না কেন, একটু আগেই বলছি, আমরা কার সাথে তুলনা করব? NCR a⁻n−r b⁻r। তাহলে আমরা এর আগে যখন x বর্জিত পদ বের করছি তখন আমাদের জানা ছিল না যে কত নম্বর পদটি x বর্জিত পদ, সেজন্য আমরা r+1তম পদ বের করছি। কিন্তু এখানে ডিরেক্টলি বলেই দিছে যে ২১তম পদ। তাই আমরা যে কোনো পদই বের করি না কেন, ওই পদটাকে r+1 এর সাথে তুলনা করতে হবে। তো ২১কে যদি আমরা r+1 এর সাথে তুলনা করি, তাহলে এই ক্ষেত্রে r এর মান কত আসবে? ২১ - ১, এক কথায় ২০। তাহলে আমরা এখন লিখব যে 1 + x⁴ এর বিস্তৃতিতে ২১তম পদ। তাহলে আমরা যে কোনো পদ বের করার সূত্র কি জানি? NCR a⁻n−r b⁻r। এটা হলো আমরা সূত্র জানি। এখন সূত্রানুসারে এখানে এর মান হলো 1, বির মান হলো x, আর n এর মান ৪৪। তাহলে NCR, n এর মান ৪৪, সি নিব, আর r এর মান কত? ২০। তারপরে a⁻n−r, এখানে এর মান হলো 1। তাইলে 1 এর উপর আমরা পাওয়ার যে কোনো কিছু নেই না কেন, এনিথিং, এটার মান কি? 1ই হবে। তো যেহেতু এর মান 1 আর এটার উপর পাওয়ার করলে যে কোনো কিছু পাওয়ার করি না কেন, এটার ভ্যালু 1, সেজন্য a⁻n−r নেওয়ার প্রয়োজন নাই। কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে। তারপরে থাকে b⁻r। তাহলে এখানে b এর মান x, পাওয়ার হলো r, তাহলে r এর মান কত? r এর মান হলো এখানে ২০, এই জন্য ২০ নিব। এক কথায় b⁻r নিলাম। একইভাবে ২২তম পদ। তাইলে ২২তম পদ কি হবে? ২১তম পদের ক্ষেত্রে r এর মান হলো ২০। তাইলে ২২তম পদের ক্ষেত্রে একইভাবে r এর মান কত হবে? ২১ হবে। তার মানে আমরা যে কোনো পদকে r+1 এর সাথে তুলনা করব। তাহলে r+1 এর সাথে যদি তুলনা করি, এখানে r এর মান কত? ২১। মূল কথা হলো, যদি ২১তম পদ হয় r এর মান ২০ হবে, যদি ২২তম পদ হয় r এর মান ২১ হবে। মানে যততমই পদ হোক না কেন, সেটা যদি প্রশ্নে উল্লেখ থাকে, তাহলে r এর মানটা কি? যততম পদ হবে তার থেকে কম হবে। এক কথায় ১০০তম পদ হলে r এর মান ৯৯, ১০১ নম্বর পদ হলে r এর মান ১০০। এই হলো বিষয়। তাহলে এই জন্য আমরা লিখব ২২তম পদ। তাহলে সূত্রানুসারে কি? NCR, তাহলে n এর মান কত? ৪৪, সি আর, তাহলে ২২তম পদের ক্ষেত্রে r এর মান কত? ২১। আর a⁻n−r, এর মান যেহেতু এখানে 1, এই জন্য a⁻n−r এর মান 1ই হবে। এর মান যদি 1 হয়, এর উপর আমরা যে কোনো কিছু পাওয়ার করি না কেন, এটার ভ্যালু 1, এই জন্য এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে আছে b⁻r। তাহলে এখানে b এর মান কত? b এর মান হলো x, তাহলে x নিব, পাওয়ার হলো r। তাহলে ২২তম পদের ক্ষেত্রে r এর মান কত? ২১। এখন শর্ত মতে তারা বলেই দিচ্ছে যে ২১তম পদ এবং ২২তম পদ এই দুইটা পরস্পরে কি? সমান। এই জন্য আমরা এটা সমান সমান এটা লিখছি। এখন এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি? সূত্রটা হলো যে NCR = ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n-r। তাহলে এখানে n এর মান ৪৪, r এর মান ২১। তাহলে NCR বা NCR, এটা সূত্র কি? ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n-r। এই জন্য আমরা নিচ্ছি ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n-r। x⁻21 এটা আছে নিচ্ছি, আর এই যে x⁻20 এটা উপরে আছে, এদিকে পাস করলে নিচে চলে আসবে, বা গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে যাবে। আবার এখানে n এর মান ৪৪, r এর মান ২০। তাহলে সূত্র কি? NCR। NCR ইকুয়াল কি? ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n-r। এখন ফ্যাক্টরিয়াল ৪৪ কাটা দিলাম, কাটা দিলে উপরে কিছু থাকে না, এই জন্য 1 নিলাম। আর এখানে ফ্যাক্টরিয়াল ২১ নিলাম, আর
তারপরে এখানে ফ্যাক্টরিয়াল 21 আছে, এখানে ফ্যাক্টরিয়াল 20 আছে, এক কম বেশি। এখন আমরা জানি কোনো কিছুকে যদি ফ্যাক্টরিয়ালের বাইরে নেওয়া হয় তাহলে ভেতরে এক বিয়োগ হয়। তাহলে আমরা যদি 21কে ফ্যাক্টরিয়ালের বাইরে আনি, ভেতরে কি হবে? 21 মাইনাস 1 মানে 20। তার মানে এটার সাথে মিলে যায়। মিলে যাওয়া মানে কি? কাটাকাটি করা যাবে। এই জন্য আমরা 21কে বের করে নিলাম। আর 44 থেকে 21 বাদ দিলে 23 হবে। এক্স পাওয়ার 21, এক্স পাওয়ার 20। আমরা জানি ভিত্তি যদি একই থাকে ভাগের সময় পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তাহলে এখানে এক্স এক্স, দুইটা এক্সের পরিবর্তে একটা এক্স কমন নিলাম। আর এক্স পাওয়ার 21 থেকে এক্স পাওয়ার 20 মানে 21 থেকে 20 বাদ দিলে কত? 1 হবে। ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলে 1, 1 এখানে নেওয়া যে কথা, না নেওয়া একই কথা। তারপরে ইকুয়াল দিলাম। তারপরে এখানে এই 44 কাটা করলে এখানে 1 থাকবে, আর এখানে 20 নিলাম। 44 থেকে 20 বাদ দিলে 24 হবে। এখানে 24, এখানে 23। তার মানে কি? এক কম বেশি। তাহলে এই যে 24 আছে এটারে আমরা বের করে নিলাম। তাহলে বের করলে কি? ভিতরে এক বিয়োগ হবে। বিয়োগ করলে 23 হবে, মানে এটার সাথে মিলে যাবে। মিলে যাওয়া মানে কাটাকাটি করতে পারা। তাহলে এখন এখানে এক্স এর সাথে 1 গুণ করলে এক্স হবে, 21 নিলাম। 21 থেকে একবার দিলে 20 হবে, আর এখানে ফ্যাক্টরিয়াল 20 নিলাম। তারপরে 1 নিলাম, ফ্যাক্টরিয়াল 20 নিলাম, 24 নিলাম। 24 থেকে একবার দিলে 23 হবে। তাহলে এখানে এক্স নিলাম, ফ্যাক্টরিয়াল 20 কাটা, ফ্যাক্টরিয়াল 23 কাটা। কাটা দিলে উপরে এক্স, নিচে 21, আর এখানে উপরে 1, নিচে কত? 24। তাহলে এক্স এর মান যদি বের করি, 21 আছে নিচে, এটা পাস করলে উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 21 এর সাথে 1 গুণ করলে কি? 21 হবে, আর নিচে হলো 24। তাহলে এটা কাটাকাটি করলে 7/8 হবে। এটাই উত্তর।